সাধারণ গণিত দূরত্ব ও উচ্চতার দ্বিতীয় পর্বের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি সৃজন। তো আজকের পর্বে আমরা 9 নম্বর থেকে আলোচনা করব। গত পর্বে আমরা 8 পর্যন্ত আলোচনা করেছিলাম। সো 9 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। আমি বলেছিলাম গত পর্বে যে এই অধ্যায়ে প্রথমত আমাদের প্রশ্নটি খুব ভালো করে পড়তে হবে। প্রশ্নটি পড়ে এরপর আমাদের চিত্র অঙ্কন করতে হবে। এরপর চিত্র দেখে আমাদের ম্যাথটি সমাধান করতে হবে। সো এই যে 3টে স্টেপ যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে এই ম্যাথ সমাধান করা কোনো ব্যাপারই না। ঠিক আছে। সো প্রথম থেকে খেয়াল করি আমাদের কি বলা হচ্ছে, ভূতলে কোনো একটি স্থানে, ধরলাম স্থানটি হচ্ছে আমাদের সি বিন্দু। ঠিক আছে, ওকে। সো এই সি বিন্দুতে যে একটা স্তম্ভটি হচ্ছে ধরো এখানে এবি। তো এবি স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ আমরা গত পর্বে শিখে এসেছিলাম যে শীর্ষ হচ্ছে এখানে এ বিন্দু এবং পাদবিন্দু হচ্ছে বি। তো ভূতলের একটা বিন্দু সি থেকে শীর্ষের উন্নতি কোণ বি সি এ সমান হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে। এখন আমাদেরকে বলা হচ্ছে যে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে আমরা সি থেকে 25 মিটার পিছিয়ে যাব। এই যে 25 মিটার পিছিয়ে গেলাম, তো এখান থেকে যদি 25 মিটার পিছিয়ে যাই, আমরা সাপোজ পিছিয়ে ডি বিন্দুতে আসলাম। তো ডি বিন্দুতে আসলে তখন বলা হচ্ছে যে স্তম্ভ এবি ছিল, সেই স্তম্ভের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। অর্থাৎ তখন কোনটা হয়ে যায় কি, কোণ বিডিএ সমান হচ্ছে 30 ডিগ্রি। সো আমাদেরকে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলা হচ্ছে, অর্থাৎ এ বির মানটা আমাদেরকে বের করতে হবে। সো এখানে প্রথমে আমাদেরকে বর্ণনা দিতে হবে যে মনে করি ভূতলে কোনো স্থান সি হতে এ বি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ বি সি এ সমান হচ্ছে 60 ডিগ্রি। আমি বর্ণনাটা লিখতেছি না, তোমরা নিজের মতো লিখে নিবে, আমি জাস্ট মুখে বলছি। ঠিক আছে, না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে। সো এরপর ওই স্থান থেকে অর্থাৎ সি থেকে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে স্তম্ভটির উন্নতি কোণ কত হবে বলো তো? বি ডি এ সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখন স্তম্ভটির উচ্চতা আমাদেরকে নির্ণয় করতে বলছে। সো এখানে আমাদের ত্রিভুজ কিন্তু দুইটা হয়। কী কী ত্রিভুজ হয়? একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এবিসি হয়, আর একটা ত্রিভুজ হয় আমাদের হচ্ছে এবিডি। এই দুইটা ত্রিভুজ থেকে আমাদের সমাধান করতে হবে। সো এই দুইটা ত্রিভুজেরই কিন্তু কমন যে বাহু সেটা হচ্ছে আমাদের এবি। সো আমরা প্রথমে যেটা করব, এখানে বিসিকে হচ্ছে আমরা এক্স ধরব। বিসিকে আমরা এক্স ধরব, মনে করি বিসি সমান হচ্ছে এক্স। তাহলে বিসি যদি এক্স ধরি, তাহলে আমাদের বিডি সমান কী হবে বলো তো? বিডি সমান হবে হচ্ছে বিসি প্লাস সিডি। সো বিসির মান যেহেতু এক্স আর সিডি যেহেতু 25, তাহলে এক্স প্লাস 25 মিটার, এটাই হচ্ছে আমাদের কার মান? বিডির মান। সো এখন প্রথমে হচ্ছে আমরা ত্রিভুজ এ বিসির কাছে যাব। সো এখন ত্রিভুজ এ বি সি এ কী পাই? এখানে আমাদের লম্ব আছে আর ভূমি আছে। সো লম্ব আর ভূমি থাকলে আমরা টেনের কাছে যাব। তাহলে 10 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে এক্স। সো 10 60 মান আমরা জানি হচ্ছে √3। সো এইচ বাই এক্স, তাহলে সুতরাং এইচ ইজ ইকুয়াল টু √3x। আমরা এটাকে সমীকরণ 1 ধরলাম। ঠিক আছে, এটা কার থেকে পেয়েছি? ত্রিভুজ এবিসি থেকে পেলাম। একই রকমভাবে আমরা কোন ত্রিভুজে যাব এবার? আমরা যাব হচ্ছে ত্রিভুজ এবিডিএ, এই পুরো সম্পূর্ণ ত্রিভুজটাতে। তো সম্পূর্ণ ত্রিভুজটাতে এবিডিএ যদি যায়, তখন সেক্ষেত্রে আমাদের 30 ডিগ্রি হবে, কিন্তু এখানে আমাদের লম্ব হবে হচ্ছে এবি আর ভূমি হবে কি? বিডি, মনে রাখতে হবে। তো এটা একটু ভেঙে করলাম আর কি। তো 1030 মান কত? 1030 হচ্ছে 1/√3। এবি হচ্ছে আমাদের এইচ আর বিডি হচ্ছে এক্স প্লাস 25। সো এবার আমরা কি কাজ করতে পারি? এখানে আমরা আর গুণন করতে পারি। সো এখানে 1-এর সাথে এক্স প্লাস 25 গুণ করলে এক্স প্লাস 25, আর এখানে থাকে হচ্ছে এইচ √3। এখন দেখো আমরা এই 1 নম্বর ইকুয়েশনের মধ্যে কিন্তু এইচ এর মান পেয়েছিলাম। সো আমরা এইচ এর মানটা এখানে বসাই দিব। তাহলে এক্স প্লাস 25 সমান কত হবে? √3x ইন্টু হচ্ছে √3। তো এই জায়গাটাকে আমরা ক্যালকুলেশন করি। সো বা এক্স প্লাস 25 সমান কত?
এখানে √3 এবং √3, এই দুইটা √3 গুণ করা মানে হচ্ছে √3 স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 3x। সো বা 25 ইজ ইকুয়াল টু 3x মাইনাস এক্স। এটাকে আমরা সাজাই লিখতে পারি কিভাবে, 2x ইজ ইকুয়াল টু 25, তাহলে সুতরাং x ইজ ইকুয়াল টু 25/2, ঠিক আছে, অথবা এটা বাদ দিলাম, তাহলে সুতরাং x ইজ ইকুয়াল টু আমরা 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমাদের মান আসবে হচ্ছে 12.5, তাহলে x এর মানটা আমরা পেলাম। এখন আমাদের কার মান বের করতে বলছে, স্তম্ভটির উচ্চতা, তাহলে আমরা 1 নম্বর সমীকরণে এই x এর মানটা বসিয়ে দিব, তাহলে 1 নং হতে পাই কি করব, জাস্ট মানটা বসাবো, তাহলে h সমান √3 ইন্টু আমাদের x এর মান কত 12.5, তাহলে এই 12.5-এর সাথে আমাদেরকে হচ্ছে কত গুণ করতে হবে, √3 গুণ করতে হবে। তো আমরা যদি √3 গুণ করি তাহলে সুতরাং h সমান 21.65, জাস্ট আমরা এতটুকু অ্যান্সার পাচ্ছি। তার মানে স্তম্ভটির উচ্চতা হচ্ছে 21.65 মিটার, ঠিক আছে। তো 9 নম্বর ম্যাথটা যেভাবে করেছি ঠিক অনুরূপভাবে 10 নম্বরটাও সেম। তো 10 নম্বরটাতে আমি তোমাদেরকে চিত্রটা বুঝিয়ে দিচ্ছি, ম্যাথটা তোমরা নিজেরা সমাধান করবে এবং অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে। যাদের সমস্যা হবে অবশ্যই আমাদেরকে তাও কমেন্টে জানাবে, ঠিক আছে। সো 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে, এখন বলতেছে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। এখানে একটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে যে এখানের মধ্যে আমাদের যে ছোট কোণটা হয় এখানে আর বড় কোণটা হয় এখানে। কেমনে বুঝবো, এই যে এখানে কোণের যে আমাদের এই অংশটা দেখলে তো বোঝা যাচ্ছে এটা ছোট অংশ, তার মানে এটা 45, আর এটা হচ্ছে বড়, তার মানে এটা বড় হবে, তার মানে 60। এখন বলছি কি যে কোনো স্থান আমরা একই রকমভাবে মিনার ধরবো হচ্ছে এখানে এবি হচ্ছে মিনার, ঠিক আছে। তারপর হচ্ছে এখন কি বললাম যে আমি ধরো সি বিন্দুটা ধরছি এখানে, তাহলে বললো যে সি থেকে আমরা হচ্ছে 60 মিটার আগে আসবো, 60 মিটার আগে ডি বিন্দুতে আসতেছি, এখান থেকে আমরা সামনের দিকে আগে গেলাম ডি বিন্দুতে আসলাম, তখন সেক্ষেত্রে মিনারটি শীর্ষের উন্নতি কোণ 45 থেকে 60-তে যাবে। এই যে 45 থেকে কোথায় গেল, 60 গেল। তো বিডি আমরা এক্স ধরবো আর এবি হচ্ছে আমরা এইচ ধরবো। তো মিনারটির উচ্চতা নির্ণয় করতে বলছে, একদম সম্পূর্ণ হুবহু 9 নম্বরের মতো, ঠিক আছে। এখানে আমরা বিডিকে এক্স ধরছি, তাহলে বিসি সমান কী হবে এক্স প্লাস 60, আর এবি তো এইচ, একদম হুবহু আগের মতোই, জাস্ট এখানে শুধুমাত্র কথাটা একটু পরিবর্তন করছে, কিন্তু ম্যাথটা একদমই সেম, ঠিক আছে। আশা করি তোমরা করতে পারবে। 11 নম্বর ম্যাথ একটু দেখি। 11 নম্বর ম্যাথটাও সেম। এখানে আমাদেরকে বলা হচ্ছে একটা নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমাদেরকে আগে চিত্রটা বুঝতে হবে, কোনো লোক এই জায়গাতে অবস্থান করতেছে, ঠিক আছে, ঠিক সামনের দিকে, ঠিক সোজাসুজি মানে যে অংশটা ঠিক সোজাসুজি দাঁড়িয়ে দেখলো যে এখানে একটা কি আছে, একটা টাওয়ার আছে, যে টাওয়ারটার নাম দিলাম হচ্ছে আমরা এবি। এ টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ কত ডিগ্রি বলতেছে, 60 ডিগ্রি। এখন তিনি এই স্থান থেকে পিছিয়ে যাবে কত মিটার, 32 মিটার। তাহলে 32 মিটার পিছিয়ে যদি ডি বিন্দুতে আসে তখন সেক্ষেত্রে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ হবে হচ্ছে 30 ডিগ্রি। তা আমাদেরকে কী বের করতে বলতেছে, টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার আমাদেরকে বের করতে বলতেছে। তো নদীর বিস্তার বলতে যে বিসির মান অর্থাৎ এক্সের মান, আমরা যেটাকে এক্স ধরি, আর এটা হচ্ছে এইচ, হুবহু কিন্তু একদম সেম আগের মতোই অঙ্ক, ঠিক আছে। তা প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমি শর্টকাট করতেছি, এখানে প্রথমে হচ্ছে ত্রিভুজ এবিসি নিলাম। সো এবিসি এ আমরা কি পাচ্ছি, এখানে 1060 ডিগ্রি। সো 1060 কত হবে, h/x, তাহলে 1060 মান আমরা জানি কত, √3। সো এখান থেকে পাবো হচ্ছে h/x, তাহলে সুতরাং এখান থেকে পাই হচ্ছে h সমান √3x। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। আবার ত্রিভুজ হচ্ছে কি পাই, এবিডি পাই, তাহলে এবিডি এ কী পাচ্ছি, 1030, একদম সেম প্রথমে আমরা 9 নম্বর যেভাবে করছি ঠিক একইভাবে। 1030 সমান কত হবে, এখানে h/x প্লাস 32, এটা একসাথে করে ফেললাম যেহেতু তোমরা আগেই আমি দেখিয়েছি। সো 1030 হচ্ছে 1/√3 সমান এখানে পাবো হচ্ছে h/x প্লাস 32। তো এবার হচ্ছে কী করো, আর গুণন করতেছি, তাহলে x প্লাস 32 পেলাম। এইচের জায়গায় মানটা বসিয়ে দিই, এইচের জায়গায় মান হচ্ছে √3x আর বাকি থাকবে হচ্ছে √3। সো এখানে পাবো হচ্ছে x প্লাস 32 সমান এখানে পাবো হচ্ছে 3x।
হ্যাঁ, তো এখন তারপরে কত পাবো বলো তো, 32 সমান 3x মাইনাস এক্স। তাহলে এখানে পাবো হচ্ছে বা 2x ইজ ইকুয়াল টু 32। তাহলে এক্সের মান, তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু পাই হচ্ছে 32কে কত দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, তাহলে 16। তাহলে এই যে এক্সের মান, এটাই হচ্ছে কার মান, নদীর বিস্তার, এই এক্সের মান। তাহলে নদীর বিস্তার পাইলাম কত, 16। আর আমাদেরকে উচ্চতা বের করতে বলতেছে, তাহলে আমরা কি করব, 1 নম্বরে মান বসাই দিব। তাহলে 1 নম্বর থেকে পাই এইচ সমান কত, √3 ইন্টু হচ্ছে 16। সো আমরা √3 এর সাথে যদি 16কে গুণ করি, তাহলে আমাদের মান আসে হচ্ছে 27.71। জাস্ট এদের 2 ঘর রাখলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে পর্ব এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, এবং আমাদের চলমান যে গণিত কোর্স রয়েছে 8 জুন থেকে সম্পূর্ণ নতুন ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চাও খুব দ্রুতই আমাদের কোর্সে এনরোল করে ফেলো। ধন্যবাদ সবাইকে।